হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী বীজগণিতিক রাশি 3.4 এর 15 নম্বর অঙ্কটি উৎপাদকে বিশ্লেষণ করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি সমাধান করি। অঙ্কে আমাদের দেওয়া আছে 4x³ - 5x² + 5x - 1। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথমে আমাদের কাজ হবে x এর মানটা আমাদের কত বসালে এখানে পুরো অঙ্কটা ক্যালকুলেশন করে 0 নিয়ে আসতে হবে আমাদের। তো প্রথমে লিখব মনে করি f of x ইকুয়াল হলো 4x³ - 5x² + 5x - 1। এখানে f of 1/4 যদি বসাই, x এর মানটা যদি 1/4 বসাই, তাহলে আমাদের এখানে পুরো ক্যালকুলেশনটা অঙ্কটা 0 হয়ে আসবে। তো 4 × x এর মান 1/4 তার উপরে কিউব মাইনাস 5 × 1/4 তারপরে স্কোয়ার প্লাস 5 × x এর মান 1/4 মাইনাস হলো 1। তো আমরা জানি 4 উপর কিউব যদি দেই তাহলে হচ্ছে কি 4 বার 4 গুণ করতে হবে। 4 4 16 আর 4 16 64। আর এই 4 1 সাথে গুণ করলে 4 মাইনাস 4 উপর স্কোয়ার দিলে কত 16, আর 5 1 সাথে গুণ করলে 5 প্লাস নিচে হলো 4 আর উপরে 5 সাথে 1 গুণ করলে 5 মাইনাস হলো 1। এবার 64 16 4 এর লসাগু করতে হবে। এর লসাগু হবে, এটাকে লসাগু করলে হবে 16, আলাদাভাবে লসাগু করব। তো হচ্ছে 16 দ্বারা 64কে এবার ভাগ করব। প্রথমে একে ভাগ করব, এই হর আর এই হর প্রথমে ভাগ করতে হবে। তো 64কে 16 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 4 16 64, তাহলে ভাগফল আসছে 4 এবং এই ভাগফলের সাথে লব গুণ করতে হবে। 4 আর 4 গুণ করলে 16 মাইনাস এই 16 দ্বারা 16কে যদি ভাগ করি তাহলে 1, 1-এর সাথে যদি 5 গুণ করি তাহলে 5, এই প্লাস 4 দ্বারা আবার 16কে ভাগ করব। 4 4 16, ভাগফল আসতে 4, এই 4 দিয়ে ফির আবার হচ্ছে এই 5কে গুণ করতে হবে। 4 5 কত 20 মানে 20। আর এখানে এই 1-এর নিচে কিছু নাই মানে কি একটা 1 আছে। তো 1 দ্বারা 16কে ভাগ করলে কি হবে, 16 দ্বারা যদি 1কে ভাগ করি তাহলে 16 এবং 16-র সাথে যদি 1 গুণ করি তাহলে 16। এখন লিখব এই সবগুলো সংখ্যা যোগ বিয়োগ করে দেব। তো নিচে 16 থেকে গেল, এই প্লাস 16 আর এই প্লাস হচ্ছে কত, আমরা একটা কাজ করতে পারি যে হচ্ছে এখানে 4 আছে, এখানে 64 আছে। তো আমরা 4 দিয়ে 16কে যদি কাটি, 64কে যদি 16 দিয়ে কাটি তাহলে হচ্ছে 4 16 64, তাহলে উপরে কিছু নয় মানে কি 1 আছে আর নিচে হলো 16 এবং এই 16 এই 64 যদি লসাগু করি তাহলে 16 এবং হচ্ছে এই 16 দ্বারা 16কে ভাগ করব প্রথমে, তাহলে 1, 1-এর সাথে 1 যদি গুণ করি তাহলে হলো 1, তাহলে এই 6টা কাটা যাবে। এবার যদি যোগ করি দেখি 20 আর হচ্ছে 1 যদি যোগ করি তাহলে 21 এবং -5 আর -16 যদি যোগ করি তাহলে -21 এবং +21 আর -21 কাটা গেলে 0 আর নিচে হলো 16। আমরা জানি কি যে 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে তাহলে ওর ভাগ ফলাফল 0। আমরা লিখব অতএব উৎপাদক আমাদের কি ছিল +1/4। তো হচ্ছে x সমান আমরা লিখব 1/4 বা x মাইনাস এই +1/4টা এদিক সমান চিহ্নের বাম পাশে পার করে নিয়ে আসলে 1/4 ইকুয়াল ওদিকে কিছু না মানে 0। তো এখন আমরা এটাকে হচ্ছে কি করব, লসাগু করব 4 আর এখানে মানে x এর নিচে কিছু নেই মানে কি 1 আসছে আর এখানে 4। তো 4 দ্বারা 1কে সাথে যদি লসাগু করি তাহলে 4 এবং 4-এর সাথে প্রথমে এর নিচে 1 আছে, এই 4 দ্বারা 1কে ভাগ করব, তাহলে 4 দ্বারা 1কে ভাগ করলে 4 এবং 4-এর সাথে x যদি ভাগ করি গুণ করি 4x তাহলে 4x হবে মাইনাস 4-এর সাথে 4 যদি ভাগ করি 1, 1-এর সাথে 1 গুণ করলে 1 ইকুয়াল হলো 0 বা
4x-1, এই 4 যদি যে হচ্ছে শূন্যর সাথে গুণ করি, কারণ এটা গুণ অবস্থা, এখানে গুণ হবে, 4 সাথে 0 গুণ করলে 0। তাহলে আমরা উৎপাদক কী পাইলাম? 4x-1 পাইলাম। লিখব এটা হলো একটি উৎপাদক, এর f of x এর একটি কি উৎপাদক। এখন অঙ্কটা উঠাবো। 4x³ - 5x² প্লাস 5x মাইনাস হলো 1। তো আমাদের উৎপাদক কি পেয়েছিলাম? 4x-1 পেয়েছিলাম। এখানে আমাদের এক্স কৃষি পাওয়ার কত দেওয়া আছে? 3টা আছে। তার মানে আমরা এখন তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন করব, ফাঁকা জায়গা করে 4x-1 3বার দিয়ে দেব। 4x-1 আর এখানেও 4x-1, এই তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা করব এবং এই লাইনটা মিলে যাবে। তো এখানে তো 4x আসছে, আমরা এখানে কত গুণ করলে 4x³ হবে? তো এখানে যদি আমি x² দিই, তো 4x² সাথে যদি 4x গুণ করি তাহলে 4x³, আবার এই x² সাথে -1 যদি গুণ করি তাহলে -x², কারণ প্লাসে মাইনাসে মাইনাস, আর x² সাথে 1 যদি গুণ করি তাহলে x²। এবার আমাদের এখানে উপরে আছে 5টা -5টা x², কিন্তু আমরা পাইছি কয়টা? একটা x²। আর কয়টা দরকার? -x, তো 4টার আরও দরকার, এই জন্য মাইনাসে প্লাসে এখানে মাইনাস এক্সের সাথে 4x যদি গুণ করি তাহলে 4x²। এবার মাইনাস একটা স্কোয়ার আর এখানে -4টা স্কোয়ার, তাহলে কয়টা হলো? 5টা হয়ে গেল। এবার মাইনাসে প্লাস এক্সের সাথে 1 গুণ করলে x। তো আমরা এখন এই x, এখানে x কয়টা আছে? 5টা x আছে। আমাদের আর কয়টা দরকার? 4টার আরও দরকার। তো এখানে যদি আমরা +1 দিই, 4x এর সাথে 1 যদি গুণ করি তাহলে 4x, প্লাসে মাইনাস, এই যে -1 এর সাথে 1 গুণ করলে 1, মিলে গেছে। এখানে 4x³ আছে, এখানে 4x³, এখানে একটা x² আর এখানে -4টা x², তাহলে কয়টা হলো? 5টা x²। আর এখানে হলো 5টা x এর দরকার আছে, এখানে একটা x আর এখানে 4টা x, যোগ করলে কয়টা? 5টা। আর এই যে -1 এবার দেখব প্রত্যেকটা রাশিতে 4x-1 আছে, এখানেও 4x-1, এখানেও 4x-1। তো আমরা 4x-1 কমন নিলাম, এখান থেকে 4x- কমন নিলে থাকে শুধু x², আর এখান থেকে 4x- কমন নিলে থাকে শুধু -x, আর এখান থেকে 4x-1 কমন নিলে থাকে +1। এটাও উত্তর দিলে হবে, আবার যদি এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাও হবে। তো আমরা এই পর্যন্ত রাখে দিলাম, এটাও উত্তর দিলেই হবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।